তুমি নাকি আবার মিম আপার লগে ঝগড়া করছো? আরে মিমের লগে আমি ঝগড়া করি, হেই তো আমার লগে ঝগড়া বাঁধায়। তোমরা এরকম করলে আমাকেও কি হইব? তবু কি হবে মানে? না মানে তোমরা এরকম ঝগড়া করলে আমার ভালো লাগে না। তুই যে মিমের বোন লতার লগে প্রেম করস, এটা আমি সব জানি। তো জানো তাইলে এমন করো কেন? তোর একটা বুদ্ধি দি, লতা হলো মিমের বোন, এর লগে তুই প্রেম করিস না। যদি প্রেম করস, ছেঁকা খেয়ে সারা জীবন কানবি। লতারে নিয়ে এমন কথা বইলো না, লতা অনেক ভালো আছে, মিম আপার থেকে অনেক ভালো আছে। আমি তোরে আবার না কইতেছি, তুই লতার লগে মিশবি না। পারুম না, ওরে ছাড়তে পারুম না, দুনিয়া ছাড়তে পারুম তা ওরে ছাড়তে পারুম না। তোর যা মন চাই তুই তাই কর, আমি গেলাম। তুই কই গেছিলি? একটু সামনে গেছিলাম, লিটনের লগে দেখা করতে গেছিলি। তুমি যা ভাবতাছো তা না। আচ্ছা চল, কই যাবো? মেম্বার কাকার কাছে বিচার দিতে যাবো, তুই সাক্ষী দিবি। আমি কি সাক্ষী দিব? আমি যা কমু তুই খালি লগে লগে হ করবি। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম। কোনো সমস্যা? ওই রতন না আমারে বিরক্ত করে। রতন তোমারে বিরক্ত করে? ই আর কি মস্করা করে, তুই বেশি জানোস। আমি রতনরে বুঝাই কমন। ও আপনি তার বিচার করবেন, আর যদি তার বিচার না করেন তাহলে আমি কিন্তু থানায় যাবো। ঠিক আছে যাও, আমি বিচার করবো। বাপের কাছে কইতে না কাকা, আপনি বিচার করলেইব। তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে রতনের লাগে মিমের বিয়ে দিতে চাই, আপনি কি করেন? রতন আর মিমের বিয়া হইলে তো ভালোই হয়, কিন্তু ওরা দুইজন যে ঝগড়া করে। তুমি কোনো চিন্তা করো না, বিয়ার পর দুজনের বাপ সইমা উঠলে সব ঠিক হয়ে যাইব। পোলাপান হইলেই সংসারই হয়ে যাবে। মিমের মা কি রাজি হইব? আরে রাজি আছে। কাজী রেখা বিয়া পড়ায় দিই। তাহলে আগামী শুক্রবারই বিয়েটা পড়ায় দেন। তুমি অগরে বিয়ার 3 তারিখটা বইলা দাও। কই যাস? কোনো জায়গায় না, আমরা এই বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করে রাখি। মেয়ে মানুষ রাইত করে বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নাই, যা ঘরে যা। আম্মা তুমি জানো না আমি কোনো কিছু তো ভয় পাই না। ঘরে যাইতে কইছে, ঘরে যা। তুই নাকি মেম্বারের কাছে রতনের নামে বিচার দিছস? রতন না আমার লোকে খালি ফাইজলামি করে, তো আমি বিচার দিব না। কালকে বাড়িতে বিচার, বাড়িতে থাকিস। সত্যি রতনের বিচার হইব? তোর দুইটারই বিচার হইব। আমি তো কোনো কিছু করিনি, তাহলে আমার নামে বিচার হইব কেন? কিছু না করলে সমস্যা নাই, এখন ঘরে যাও। ওই মিম, তুমি আমার নামে বিচার দিছিস? কইছিলাম না বিচার দিমু। তোর নামে আমি বিচার দিছি। আজকে কড়া একটা বিচার হইব, দেখ মনে কেমন বিচার হয়। যখন হইব তখন বুঝতে পারবি। এই রতন এগুলার ভয় করে না। ভয় কাঁপতাছস, আবার বড় বড় কথা কস। মিম ডিম, মিমে পাড়ে আন্ডা, মিমের জামাই সান্ডা। আজকে তোরে খাইছি। রতন, তুমি নাকি মিমরে বিরক্ত করো? মেম্বার সাহেব ওই মিছা কথা কয়, হেল লগে আমি ঠিক মতো কথাই কই না, কেমনে আরে বিরক্ত করি কোন তো? ওই মিছা কথা কইতাছে, একটু আগে আমার মিম ডিম কইছে। এই তুই যে আমার রতন না কো, সেটা কিছু না? তোমরা দুজনেই সমান অপরাধী, তোমরা দুজনেই শাস্তি পাইতে হইব। তাদের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সব ব্যবস্থা আছে। কাজী সাহেব সব আসছে, কাজী সাহেব ব্যবস্থা দেন। আব্বা কাজী কেন লেগা? কাজী সাহেব আইছে কেন? কাজী সাহেব আইছে তোমাকে শাসা দেওয়ার লিগা। কাজী সাহেব এখন তোমার দুইজনকে বিয়া পড়াইবো, এইটাই তোমাকে শাস্তি। আমি রতনের বিয়া করুম না। আমি এই সাতচুনি মিম ডিম বিয়া করুম না। কাজী সাহেব, আমি মিমের বাবা, বিয়ের কাম শুরু করেন, আমি অনুমতি দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। উজানতলি গ্রামের বক্কর মিয়ার ছেলে, আপনি কি বিবাহে রাজি? রাজি হলে বলেন কবুল। আমি কবুল কইতাম না। আমিও কবুল কইতাম না, আমি এই মিম ডিম কিছুতেই বিয়া করবো না। মা রাজি হয়ে যা, বল কবুল। মাইনা নে, বল কবুল। রতন কবুল না কইলে তোর বাড়িতে জায়গা নাই। কবুল না বললে তোমারও কিন্তু বাড়িতে জায়গা নাই। মা মিম, বাবা রতন, আমি তোমাকে ভালো লেগে কথা কইতাছি, কবুল কও, মাইন্না না বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মোনাজাত ধরেন।